সুপ্রিয় দর্শক, স্বাগত আজকের ফরিদপুরে। দর্শক, আমরা প্রতিদিনের করোনা পরিস্থিতি, বিশেষ করে ফরিদপুর জেলার করোনা পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেই এবং আজকেও আমাদের হাতে যে সংবাদ রয়েছে তার সর্বশেষ 24 ঘন্টার সংবাদ। সেটি হচ্ছে পিসিআর ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে 253টি এবং জেলা উপজেলায় যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অর্থাৎ দ্রুত যে টেস্ট করা হয় সেটি করা হয়েছে 98টি, সর্বমোট 351টি। পিসিআর ল্যাবে পজিটিভ এসেছে 138টি আর র্যাপিড অ্যান্টিজেন পজিটিভ এসেছে 55টি, অর্থাৎ 189টি। এই সংখ্যাটি 351 জনের মধ্যে 189, এটি 24 ঘন্টায় আক্রান্তের 53.84% এবং এই জেলাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন 23,360 জন আর অদ্যাবধি সুস্থ হয়েছেন 22,203 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 23 জন আর অদ্যাবধি মৃত্যু হয়েছে 540 জন মানুষের, আর হাসপাতাল থেকে পলায়ন করেছেন 25 জন। বর্তমানে হোম আইসোলেশনে রোগীর সংখ্যা 685 জন এবং আক্রান্তের হার 23.67%, মৃত্যুর হার 2.31%, সুস্থতার হার 95.04%। দর্শক, আমরা দেখছিলাম মূলত এই হিসাবটি, যেটি আমাদের বলা হচ্ছে যে এই আক্রান্ত এবং সেখান থেকে সুস্থতার হার, কিন্তু যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের গড় আক্রান্তের হার কিন্তু 23.67%, অথচ সম্প্রতিকালে এই প্রতিদিন যে আক্রান্তের হার দেখা যাচ্ছে সেটি কিন্তু 50%-এর উপর, অর্থাৎ 60 থেকে 70%। এটি কিন্তু আমাদের জন্য খুবই ভয়ের এবং অ্যালার্মিং। তো এই জায়গাটি থেকে কিন্তু সচেতনতার মাধ্যমেই মূলত ওভারকাম করা সম্ভব, কারণ আজকে যে অবস্থায় রয়েছে, যে আজকে হাট বাজারগুলোতে গেলে আমরা দেখি না যে আসলে কেউ এই সামাজিক দূরত্ব সেটি বজায় রাখছেন, বা অনেকে দেখি যে মাস্কও ব্যবহার করেন না, কারণ অনেকে দেখি যে মাস্ক গলায় ঝুলিয়ে রাখেন, পকেটে রাখেন, আছে বলেন, সেটি বলেন। আমি জানি কেউ কেউ হয়তো বা বলবেন যে আপনি মাস্ক পরেননি, কারণ এই জায়গাটিতে আমি একা রয়েছি স্টুডিওতে, যে কারণে আমার মাস্ক পরবার প্রয়োজন নেই। কিছু নিন্দুকের জন্য এই কথাটি বলে রাখছি। তো আমরা প্রত্যাশা করব যে যারা আসলে বাইরে বের হবেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, অবশ্যই সামাজিক সচেতনতা এবং সামাজিক যে দূরত্ব রাখার কথা সেটিও বজায় রাখবেন, নিজেদের স্বার্থেই, আপনার আমার স্বার্থেই। কারণ আমি যদি আমার পরিবার থেকে চলে যাই, আপনি যদি আপনার পরিবার থেকে চলে যান, তাহলে আপনার পরিবারের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। হয়তো 1-2 দিন আত্মীয় স্বজন হাউতাস করবে, তারপর কিন্তু আপনার পরিবারকে পথে নামতে হয়, বেশিরভাগ পরিবারকে। আর তাই অবশ্যই আমি আমার নিজের জীবনটির মায়া বা গুরুত্ব সেটি অনুধাবন করেই আমি অবশ্যই এই সামাজিক দূরত্ব বজায় রাখা বা করোনা রোধে যেটি করণীয় সেটি করব এবং আপনিও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।